সরকারকে ভ্যাট বা ট্যাক্স ফাঁকি দেওয়া পণ্য ক্রয় বিক্রয় করার বিধান কি? সরকারকে ভ্যাট বা ট্যাক্স ফাঁকি দেওয়া পণ্য ক্রয় বিক্রয় করা জায়েজ নেই, কারণ এর ট্যাক্সের হক আবার সমস্ত মানুষের কাছে চলে যায়। আপনি ফাঁকি দেওয়া শুধু সরকারকে ফাঁকি দেননি, আপনি সমস্ত বাংলাদেশের মানুষকে ফাঁকি দিয়েছেন। সুতরাং আপনার উচিত নয় জেনে শুনে ট্যাক্স ফাঁকি দেয়া। যদি জানেননি সেটা দিয়েছে অথবা কেউ আপনি তুলে ধরেনি চলে গেছে আলাদা কথা, যখন জানছেন যে এটা ফাঁকি দেওয়া হচ্ছে সেটা আপনি ক্রয় করা, সেটা আপনি বিক্রয় করা, সেটাকে এভাবে মানুষের কাছে প্রচার প্রসার করে দেওয়া, নিজে এটাকে উৎসাহিত করা সবটি হারাম হবে, জায়েজ হবে না। কারণ সারা বাংলাদেশের মানুষের হক আপনি নষ্ট করেছেন ট্যাক্স না দিয়ে। সেটা কিন্তু খেয়াল রাখবেন, হাসরের মাঠে ধরা খাবেন। আউয়াবিনের নামাজ কত রাকাত? আউয়াবিন নামাজ আসলে আমাদের দেশে যে প্রচলিত আছে আসর মাগরিবের পর থেকে এশা পর্যন্ত, এটা কিন্তু বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। ওই সময় সালাত আদায় করা যাবে, কিন্তু এটা আউয়াবিনের সালাত নয়। আউয়াবিনের সালাত আমরা যেটা বুঝি সেটা বলছি, এটা হচ্ছে আউয়াবিনের সালাত হচ্ছে চাশতের সালাত, অর্থাৎ যেটা দোহা। এইটা 2 থেকে 8 রাকাত পর্যন্ত পড়া যাবে। 2 রাকাত পড়ছেন সমস্যা নেই, 4 রাকাত সমস্যা নেই, 6 রাকাত সমস্যা নেই, 8 রাকাত সমস্যা নেই। 2 রাকাত করে আপনি 8 রাকাত পড়ুন, এটা হচ্ছে বিশুদ্ধতম মত যে 8 পর্যন্ত পড়তে পারবেন আউয়াবিনের সালাত। আলহামদুলিল্লাহ।